বাড়িতে বাচ্চাদের আবদারে সবসময় যে কোনো কিছু বানাতেই হয়। আমি চেষ্টা করি সহজ এবং অল্প উপকরণ দিয়ে হেলদি কিছু তৈরি করে দিতে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আটা আর ডিম দিয়ে হেলদি নাস্তা রেসিপিটি তৈরি করার জন্য 1.5 কাপের মতো আটা নিয়েছি। আমি আটা দিয়ে রেসিপিটা তৈরি করছি। আপনারা চাইলে ময়দা দিয়েও রেসিপিটি তৈরি করে নিতে পারেন। দিয়ে দিলাম সামান্য একটু নুন, হাফ চা চামচ চিনি আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প রুম টেম্পারেচারের পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। ডোটা আমরা যেরকম রুটি এবং পরোটার জন্য ডো তৈরি করি সেরকমই কিন্তু আমি ডোটা তৈরি করে নেব। একবারে কিন্তু বেশি পানি দেব না, নইলে ডোটা কিন্তু নরম হয়ে যেতে পারে। সেই জন্য অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি। দেখো আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। উপর থেকে সামান্য একটু সাদা তেল দিয়ে ভালো করে সাদা তেলটাকে আমি এভাবে লাগিয়ে নেব ডোয়ের মধ্যে। সাদা তেলটাকে সুন্দরভাবে ডোয়ের মধ্যে লাগিয়ে নিয়েছি। এবারে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। যতক্ষণে 10 মিনিটের জন্য ডোটা রেস্টে থাকছে, এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনের উপর। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সাদা তেল। এই রেসিপিটা কিন্তু সাদা তেল দিয়ে করলেই খেতে অনেক বেশি ভালো লাগে। দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটাকে হালকা করে ভেজে নেব। বেশি কড়া করে কিন্তু ভাজবো না, হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কিন্তু হালকা গোল্ডেন কালার চলে এসেছে। আর একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এখানে কিন্তু কোনো মশলাই আমি অ্যাড করব না, আপনারা চাইলে সামান্য একটু জিরের গুঁড়ো দিতে পারেন। আমি নুনটা দিয়ে পেঁয়াজটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। 1 মিনিটের মতো লো আঁচে নেড়ে চেড়ে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দেব একটা সেদ্ধ ডিম। ডিমটাকে একটা গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে দিতে হবে। আমার এই রেসিপিটা আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখো ডিমটা গ্রেট করে নিয়েছি। এবারে একটু নেড়ে চেড়ে নেব। আর ডিমটাকে কিন্তু বেশি কড়া করে ভাজবো না, 1 থেকে 2 মিনিটের মতো ডিমটাকে আর পেঁয়াজটাকে ভেজে নেব। বেশি কড়া করে ভাজলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। এইভাবে একবার বাচ্চাদের এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন, খেতেও কিন্তু দারুণ লাগে। বাচ্চার স্কুল টিফিনে বা সকাল বিকেলে নাস্তায় রাখতে পারেন। দেখো আমি 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। পুরটাকে আমি নামিয়ে নিচ্ছি। এদিকে আমার আটার ডোটা কিন্তু 10 মিনিট রেস্ট হয়ে গেছে। এবারে আর একটু মেখে নেব। 1 থেকে 2 মিনিটের মতো ডোটাকে সুন্দরভাবে আরও মথে নেব। 1 থেকে 2 মিনিটের মতো আমি ডোটাকে মেখে নিয়েছি। আমি ডোটার 2টা লেচি কেটে নেব। একটা লেচি আমি এখান থেকে নিয়ে নিচ্ছি একটা রুটি বানা চাকলার উপর। একটা রুটি আমি তৈরি করে নিয়েছি, সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আমি আরেকটা লেচির রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা কিন্তু বেশি পাতলা করবেন না, একটু মোটা করেই তৈরি করে নেবেন। নর্মাল যেরকম আমরা রুটি তৈরি করি তার থেকে হালকা মোটা করে তৈরি করে নেব। দেখো এই রুটিটাও কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আর আরেকটা রুটি তৈরি করে আমি কিন্তু সাইডে রেখে দিয়েছি। আর দেখো রুটিটা কিন্তু একটু মোটা করে আমি তৈরি করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। আমি হাতে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখো এরকম মোটা করে কিন্তু সামান্য একটু মোটা করে তৈরি করে নিয়েছি। এবারে আমি এখানে যেই পুরটা তৈরি করে রেখেছি ডিমের পুরটা, সেই পুরটা আমি দিয়ে নেব। সম্পূর্ণ পুরটাই আমি রুটির মধ্যে দিয়ে নিচ্ছি। পুরটা দিয়ে স্প্যাচুলার সাহায্যে একটু ছড়িয়ে নিতে হবে।
আটা আর ডিমের এই রেসিপিটা আপনারা যদি একবার তৈরি করে বাচ্চাদের দেন, বাচ্চারা কিন্তু বারবার এই রেসিপিটা তৈরি করার রিকোয়েস্ট করবে। দেখো আমি সুন্দরভাবে কিন্তু স্প্যাচুলার সাহায্যে আমি পুরটাকে ছড়িয়ে নিচ্ছি। সুন্দরভাবে আমি স্প্যাচুলার সাহায্যে পুরটাকে ছড়িয়ে নিয়েছি। এবারে আমি সাইড দিয়ে সামান্য একটু করে পানি লাগিয়ে নেব, তাহলে জয়েন্টটা সুন্দরভাবে হবে, ভাজার সময় খুলে আসবে না। দেখো সুন্দরভাবে কিন্তু এভাবে আমি সামান্য একটু পানি দিয়ে জয়েন্টটা করে নেব। আমি আবারও বলছি, আমার এই রেসিপিটা আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা লাইক ও কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয় পরবর্তী রেসিপি তৈরি করতে। দেখো সুন্দরভাবে কিন্তু আমি পানিটা লাগিয়ে নিয়েছি। এবারে উপর থেকে আরেকটা রুটি দিয়ে নেব। রুটিটা দিয়ে হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে নেব, তাহলে কিন্তু সুন্দরভাবে জয়েন হয়ে যাবে আর ভাজার সময় কিন্তু খুলে আসবে না। দেখো সুন্দরভাবে জয়েন করে নিয়েছি। এবারে হাত দিয়ে একটু চেপে চেপে নেব, তাহলে দেখতে সুন্দর লাগবে। দেখো আমার রুটিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে ভাজার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ওভেনের উপর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচের মতো তেল। তেলটাকে হালকা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি নাস্তাটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পরে এবারে উল্টিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচ কিন্তু লো টু মিডিয়াম করে রেখেছি। লো টু মিডিয়াম আছে এটাকে ভেজে নিতে হবে। যদি হাই আঁচ করে ভাজেন সেক্ষেত্রেও কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে আর উপর থেকে পুড়ে যাবে। দেখো আবারও কিছুক্ষণ অপেক্ষা করার পরে উল্টিয়ে নিচ্ছি। দেখো এই পাশেও কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। আর একবার আমি উল্টিয়ে নেব কিছুক্ষণ অপেক্ষা করার পরে। এইভাবেই কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে একটু চেপে চেপে সুন্দর একটা গোল্ডেন কালার না আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চেপে চেপে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর দেখতেও অনেক সুন্দর হবে। আর দেখো আমার ডিম পরোটাটা কিন্তু হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসেছে দুই পাশে। আমি তুলে নিলাম একটা প্লেটে। এবারে একটা পিৎজা কাটারের সাহায্যে কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি পিৎজা কাটার না থাকে সেক্ষেত্রে একটা ছুরির সাহায্যে কেটে নেবেন। দেখো আমি পিৎজার সাইজ করে আমি ডিম পরোটাটাকে কেটে নিচ্ছি। এভাবে ছোটো ছোটো পিস করে কাটলে কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগে আর বাচ্চারা কিন্তু খাবে অনেক আনন্দ করে। আর এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। বাড়িতে একবার হলো ট্রাই করে দেখার অনুরোধ রইল। আর বাড়িতে তৈরি করলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নেব। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই বন্ধুরা।